নমস্কার, নিউজ 7 ডেজে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ খবর, নদিয়ার কৃষ্ণনগরে বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এক শিশুকন্যাকে ফেলে রাখা যাওয়ার অভিযোগ উঠল। ঝোপের মধ্যে পড়ে থাকা শিশুটিকে সারা রাত আগলে রাখল একদল রাস্তার কুকুর। পরে ওই শিশুকে উদ্ধার করেন এক টোটো চালক। বর্তমানে শিশুটি ঠাঁই হয়েছে সরকারি হোমে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে বিজেপির গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে এক ব্লকের মরুগঞ্জ এলাকায় এই হামলা হয়েছে বলে দাবি বিজেপির। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু কেন্দ্রীয় বাহিনীকেও পাঠানো হয়েছে। রবিবার কোচবিহার রাসমেলার মাঠে বিজয় সংলগ্ন সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা থেকে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন তিনি। সেই সঙ্গেই রাজ্যে পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী। তৃণমূলের বাধা এবং উস্কানির ভয় না পেয়ে সবাইকে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনি রাস্তা দিয়ে দ্রুত গতিতে বাইক বা গাড়ি চালাচ্ছেন, সাবধান হয়ে যান। এখন হাবড়া বা হাবড়ার আশেপাশে বিভিন্ন জায়গায় স্পিড মিটার বসানো হয়েছে, যেটা হাবড়া থানার অন্তর্গত। এই স্পিড মিটারে আপনার গাড়ির গতি যদি 40 কিলোমিটার পার ঘন্টার বেশি থাকে তাহলে আপনাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে এবং আপনার লাইসেন্স বাতিল হতে পারে। এবং আপনি সাবধান হয়ে যান, গাড়ি আস্তে চালান, নিরাপদ থাকুন। রান্নার গ্যাসে এলপিজির বদলে আসবে ডাইমিথাইল ইথার। পরিবেশ বান্ধবের বিকল্প খোঁজ পুনের বিজ্ঞানীদের। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও অনিশ্চয়তা ঘিরে যে সমস্যা তৈরি হয়েছে তাতে বিকল্প উপায়ের খোঁজ চলছে চারদিকে। এমন পরিস্থিতিতে এলপিজির বিকল্প হিসাবে উঠে আসছে আরেক নাম, ডাইমিথাইল ইথার। যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন এমন অবস্থায় এলপিজির বিকল্প খোঁজ চলছে চারদিকে। আর সে জন্যই একটি গবেষণা নিয়ে নতুন খবর হয়েছে। পুনের বিজ্ঞানীরা বিকল্প জ্বালানি হিসাবে ডাইমিথাইল ইথার নিয়ে গবেষণা করেছিলেন 2016 সাল থেকে। তারা জানিয়েছেন এই জ্বালানির এলপিজির বিকল্প হয়ে উঠতে পারে, রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করা যেতে পারে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বহুমাত্রিক ও গতিশীল। রাজ্যের শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল ভারতীয় জনতা পার্টির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখনও তীব্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে শক্ত অবস্থান বজায় রেখেছে। তবে বিজেপি ক্রমাগত তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় জয়ের পর রাজ্যের রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। বিভিন্ন সময়ে স্থানীয় স্তরে সংঘর্ষ, রদবদল এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজনীতির মেরুকরণকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হয়েছে। এছাড়াও দুর্নীতির অভিযোগ রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি ও অন্যান্য প্রশাসনিক নিয়মের নিয়ে তদন্ত চলছে, যেখানে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই তদন্তগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপি এই বিষয়গুলিকে শাসক দলের দুর্বলতা হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেসের মতো ঐতিহ্যবাহী দলগুলি এখন রাজনীতির প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। যদিও তাদের জনসমর্থন তুলনামূলকভাবে কমে গেছে, তবুও কিছু ক্ষেত্রে তারা বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনের সংগঠিত করছে। আজকের খবর এখানেই শেষ করলাম। নিউজ 7 ডেজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন এবং আপনার ভালো মন্দ কমেন্টস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।